টপিক হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বা কিভাবে বুঝবো, কিভাবে ট্রান্সলেশন করতে হবে? তাহলে বলো তো কিভাবে বুঝবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? হ্যাঁ, ঠিক আছে, তাহলে বলে দেই আমি। কোনো কাজ অতীতকালে শুরু হয়েছে কিন্তু সেটা এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে, দীর্ঘ সময় ধরে চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের স্ট্রাকচার কোনটা ইউজ করব? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। ঠিক আছে, ওটি আদার ওয়ার্ডস, কিংবা ওটা অপারেশন থিয়েটার নয় কিন্তু আদার ওয়ার্ডস, বা কারণ অবজেক্ট কোনো কোনো সেন্টেন্সে থাকতেও পারে, নাও পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। তার মানে একটা উদাহরণ দেই। ঠিক আছে, যদি বলা হয় আমি এখানে, আমি যদি ধরো একটা এক্সাম্পল দেখো, আমি এই স্কুলে 5 বছর ধরে পড়ছি, কি হবে বলো তো? হ্যাঁ, দাঁড়াও, এবার বলে দেই। আই হ্যাভ বিন স্টাডিং, আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। ঠিক আছে, তাহলে আই হ্যাভ বিন স্টাডিং, কোথায় পড়ছি ওটা, তারপরে স্টাডিং ইন দিস স্কুল, এই স্কুলে কতদিন ধরে, একদম শেষে ফর 5 ইয়ার্স। যদি বলা হয় লোকটি 1998 সাল থেকে বইটি লিখছেন, তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, তাহলে দ্য ম্যান হ্যাজ বিন রাইটিং দিস বুক সিন্স 1998। এখানে সিন্স হওয়ার কারণ, এখানে নির্দিষ্ট স্পেসিফিক টাইম উল্লেখ করা থাকলে আমরা সিন্স ব্যবহার করব। আজ 10 দিন ধরে, 15 দিন ধরে, 5 বছর ধরে, 3 বছর ধরে, এরকম কোনো থাকে, তাহলে আমরা সেখানে ফর ইউজ করব। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে গেল? তাহলে স্পেসিফিক টাইম থাকলে সিন্স, যদি স্পেসিফিক টাইম মেনশন না করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল?